120 টাকা। সবাইকে বলছি একটু বলছি পুরো জায়গা করে রাজুদার পড়াটা আইছে ওই ফাঁকা হয়ে গেছে দাদা ফাঁকা হয়ে গেছে দাদা ওই ফাঁকা হয়ে গেছে যা ফাঁকা যা ওখানে যা ওইখানে যা ধরো সবাই একসঙ্গে পারবে না তাহলে রোজ ঝগড়া বেরিয়ে যাবে এক করে ডাকবে তোমরা তোমাদের দিনের যা যা আছে নিয়ে ঢুকে যাবে ঠিক আছে প্রথমে সাইকেল ঢুকে গেলে সাইকেলওয়ালা এখানে দাঁড়ান সাইকেলওয়ালা এখানে আসুন পিছিয়ে আসুন এক এক করে যারা সামাজিক তারা ওখানে লাইনে বসবে কাঁচা বাদামওয়ালা কিছুদিন আগে যে কাঁচা বাদাম বিক্রি করেছিল সেই বাদাম এখনো বিক্রি হচ্ছে অসাধারণ কাঁচা বাদামওয়ালা আপনি বাদাম বিক্রি করতে আসছেন অসাধারণ আপনি বাদাম কেন বিক্রি করছেন বাড়িতে মনে হচ্ছে আর কোনো কাজ নেই আপনি বাদাম বিক্রি করছেন আপনি বাদাম কত টাকা বিক্রি করেছেন আজকে 50 টাকা ওটা 50 টাকা আপনার বউ তো বাড়িতে ঢুকতে দেবে না আরো বিক্রি করতে হবে তাই তো আপনারা যদি কেউ বাদাম নিতে চান তাহলে বাদামওয়ালার সঙ্গে কাঁচা বাদাম দেবে একেবারে সুন্দর সেই কাঁচা বাদাম যদি কেটে খেতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে এই কাঁচা বাদামওয়ালা অসাধারণ তাহলে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি 990399 তারপর লাইন চলো আপনি এখানে চলে আসুন অসাধারণ কাঁচা বাদামওয়ালা চলো বেশ এরপরে আপনি চলে আসুন রুটি পাওয়াটা রাজুদার শিয়ালদা থেকে নিয়েছে রুটি পাওয়াটা সব থেকে ফেমাস যেদিকে রুটি আর পরোটা চার রাজুদার শিয়ালদা পাওয়া যায় সেই সেখান থেকে বিধানপল্লিতে এখন রুটি পাওয়া যাচ্ছে অসাধারণ রাজুদার পরোটা অসাধারণ কেউ যদি শিয়ালদা না দিয়ে যদি রাজুদার পরোটা খেতে চান এখানে চলে আসবেন রাজুদার পরোটা এত সমানধন্য আপনি তো কি মাছ কি মাখিয়ে দিয়েছেন যে এত সমানধন্য হয়ে গেছে অসাধারণ আনলিমিটেড তরকারি সঙ্গে ফের চিকুনি এক টুকরো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সেদ্ধ ডিম পাবেন অসাধারণ কত টাকা দাম মাত্র 30 টাকা যাতে ট্রেনের টিকিটও হয় না ট্রেনের টিকিটও পাবেন না যদি রাজুদার পরোটা খেতে চান তাহলে মোবাইল নাম্বারটা 8609088720 ও সর্বনাশ সামান্য টাকা দিয়ে দিতেন পরে যোগাযোগ করবেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনি আসবের জন্য এবং এখন পড়াশোনা করতে দেখছি বই পড়ে আছি সাইডে পড়াশোনা করতে এখানে ব্যাংকের সাইডে এই কাজে অসাধারণ পড়াশোনা তুমি কি অনলাইন পড়াশোনা করছো অনলাইনে পড়াশোনা করছে কিন্তু আমি ওখানে ডিসপ্লেতে দেখছি উনি টিকটক করছে সব ভিডিও দেখছি আল্লাহ পড়াশোনা করতে হ্যাঁ ভালো লাগে কিন্তু টিকটকে করতে ভালো লাগে ওকে তার জন্য অসাধারণ অনেক ধন্যবাদ তুমি এইভাবে পড়াশোনা চালিয়ে জীবনে অনেক বড় হতে পারবে না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমি এটা সেরেছি কারণ যাতে বর্তমানে শিশুরা বই পড়ার সময় ফোন দেখলে চোখ খারাপ হয়ে যায় ফোন দেখলে ব্রেন নষ্ট হয়ে যায় যাতে শিশুরা ফোন না দেখে বই পড়ার উদ্যোগে অসাধারণ বলেছে তা যারা ফোন দেখলে চোখ নষ্ট হয়ে যায় তার বলছে যে তোমরা পড়াশোনা তো অবস্থা লুজ হয়ে যাবে তাই কেউ মোবাইল ব্যবহার করে বই পড়বে না যদি কেউ বলে যে আমি অনলাইনে পড়াশোনা করতে অবশ্যই গার্জেন চেক করবেন যে সে অনলাইনে আদৌ করছে কিনা পাশে থেকে করাবেন অবশ্যই কাগজ কলমের বইটাই পড়াশোনা করাবেন ও সেটা বলতে চাইছে
চেষ্টা করেন। দিশা 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 না দিশা না এই মুহূর্তে চলে আসছে অসাধারণ একটা স্টুডেন্ট। আমরা একটু আগে দেখেছি ঘরে বসেই মোবাইলে পড়াশোনার নাম করেছে, অনলাইন কার্যক্রম করছিল। অন্যদিকে দেখো, একদিকে স্কুল ব্যাগ, অন্যদিকে চা। অর্থাৎ সে মনে হচ্ছে অভাবের মধ্যে নিজের তাগিদ নিয়ে নিজেই পড়াশোনার দায়িত্ব নিয়েছে। এবং এতটুকু ছোট শিশু, তার মুখ থেকে আমরা কিছুটা বর্ণনা শুনবো। তুমি তোমার এই অবস্থা কেন? কিন্তু পড়াশোনার দায়িত্ব নিজেই দায়িত্ব তুলে নিয়েছে। দেখো, একদিকে চা বিক্রি করছে, একদিকে স্কুল পড়াশোনার জন্য নিজের দায়িত্ব নিয়েছে। তাহলে ঘরে বসে মোবাইল দিয়ে এসে পড়াশোনা করার সুযোগ পেয়েও পড়াশোনা করছে না। অথচ অন্যদিকে তার বাবা মা নেই বলে সে চা বিক্রি করে পয়সা তুলে তারপর স্কুলে যাচ্ছে। অসাধারণ প্রতিভা। আমরা ঘরে ঘরে এটাই দেখতে চাই, সবাই তার সুযোগটাকে ব্যবহার করুন, তাকে আশীর্বাদ করুন, অনেক উপরে ওঠে। কিন্তু নিজেদের ঘরের বাচ্চারা যদি এমন অন্যায় করে, আপনারা অবশ্যই তার প্রতিবাদ করুন। অনেক ধন্যবাদ তোমার, তুমি অনেক ভালো হও। আগামীতে তোমার উদ্দেশ্য সফল হোক, এই আশা রাখি। তুমি বড় হয়ে কি হতে চাও? অনেক শিক্ষিত হও, অনেক বড় হয়ে যাওয়া, চাকরি বাকরি করো, সবার মুখ উজ্জ্বল করো। তোমাকে দেখে যেন আরো 10 জন উপকৃত হয়। তোমার ধন্যবাদ সবাই জয়তারা করার জন্য। এরপরে দেখছি ডাক্তারবাবু মনে হচ্ছে চলে আসে দেখে মনে হচ্ছে ডাক্তারবাবু ভিআইপি কোর্ট করা। দেখি গতির কি অবস্থা? তোমার কোথা থেকে এসছো? আমি রানীনগর থেকে এসেছি। রানীনগর হসপিটাল হলো কবে জানি না, তাই হোক খুবই ভালো। রানীনগর হসপিটাল থেকে এসছে। তো তুমি রানীনগর হসপিটাল থেকে কোথায় যাচ্ছিলে? আমি বুঝতে পারছি, আসলে ও নিজের আত্মগোপন করতে চাইছিল। ঠিক আছে, তো এইসব যাচ্ছিল, তাই এখানে হঠাৎ করে চলে এসছে, তাই তো? তোমার উদ্দেশ্য কি গরিবদের দেখবে নাকি যারা টাকা দেবে তাদের দেখবে? গরিবদের দেখবো। অবশ্যই, খুব ভালো। গরিবদের ডাক্তার দেখে মনে হচ্ছে যে অনেক বড় মাপের, কিন্তু মনের দিক থেকে তেমনি বড়। তাই গরিবদের দেখাশোনা করবে। তুমি কি কি রোগের চিকিৎসা করো? জ্বর, কাশি, আরো অনেক কিছু। জ্বর, কাশি, অনেক কিছু। কারো যদি কোনো অসুবিধা থাকে তাহলে এই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। নাম্বারটা মনে আছে তো? 1929999। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুর জন্য। এরপরে একজন দেখছি গামছা পরে বসে আছে। গামছা পরে সারা ছুটে জামা পরে। একটু আগে দেখছিলাম যে পাগল। ওর বয়সটা এখন পড়াশোনার, কিন্তু ফ্রি ফায়ার পাগল। খেলতে গেম খেলতে এতটাই পাগল হয়ে গেছে যে নিজের আত্মনির্ভরশীলতা কিভাবে হয় সেটাকে ভুলেই গেছে। জামা ছেঁড়া কেন তোমার? জামা ছিঁড়ে গেছে খেলতে খেলতে। এতটাই মত গেছে জামাই ছিঁড়ে গেছে। আন্দাজ নেই যে আমার জামাটা ছিঁড়ে গেছে। যাক, তুমি কত দূর যেতে চাও এই গেম খেলে? মাস্টার দেখতে চায়। খুব ভালো, কিন্তু সমাজে আমার মাস্টার ডিগ্রি অনেকেই আছে। এ আমাদের সামনে এসছে, কিন্তু অন্যরা কিন্তু পিছনেই থাকে। তাই বলছি, কেউ এমন মাস্টার ডিগ্রি যেন বাচ্চাদেরকে কথাটা দেবেন না, কারণ এতে নিজের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। তুমি কি জানো যে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, ও জেনে শুনে তুমি এটা করছো? কেন করছো এটা তুমি? ও পাগল চাই। যাক, ও পাগল, কিন্তু আশা করি আমরা এই পাগলামি আমরা ঠিক করার জন্য একটা আপাতত রাঁচিতে অ্যাডমিশন করিয়ে দিচ্ছি। ঠিক আছে, রাঁচি পাগলাগার থেকে ঠিক হয়ে আসবে, তারপর বাকিটা দেখা যাবে। অন্য অনেক ধন্যবাদ। রেডি যাও, গেম চলে যাও। ভবিষ্যৎ অনেক ভালো তোমার ধন্যবাদ। দোকান করার থেকে এবার চলে আসো আর একজন মাথায় টিভি করে ও তো গেম খেলেই যাচ্ছে। মরেই যাবে, কিন্তু এখানে মারলে মরবে না। ও গেমের হাত হয়ে গেছে, খেলেই যাচ্ছে। এর পাশে আরো একজন দেখছি সাদা কাপড় গুলো কিনে যাচ্ছে। কি হয়েছে তোমার? আমি
মা ভাত খাওয়াচ্ছি না, ভাতই খাচ্ছে না। বাবাকে এত ব্যস্ত যে ভাত খাচ্ছে না, মা ভাত নিয়ে যাচ্ছে। দেখো এতটাই পাগল, এতটাই ব্যস্ত যে মা এর খাওয়াটাই ভুলে গেছে। এরপরে ভবিষ্যতে অনেক কিছু, এর মা খাওয়াটাই যাচ্ছে না, খাওয়া ঠিক হয়ে গেছে, মিলেই যাচ্ছে, মিলেই যাচ্ছে। এমন মার এমন সন্তান যেন ঘরে অবশ্যই জন্ম, কিন্তু এইভাবে দাঁড়াবেন না। অনেক ভালো মা ছেলের জন্য জোর অনেক ধন্যবাদ। আপনারা সত্যি সত্যি এই যে বাচ্চারা এত কিছু তুলে ধরছে, এটা শেখার অনেক কিছু আছে। আপনারা এমন হতে দেবেন না, এমন পাগল হতে দেবেন না। সেভ ওয়াটার, একজন ব্যক্তি সেভ ওয়াটার অর্থাৎ জল সংরক্ষণ করুন। আমরা জানি কল টানলে জল বেরায়, পাম্প মোড়া দিলে জল বেরায়, আর কেনা জল তো আছেই, কিন্তু জল কেন আমরা সেভ করবো, কেন আমরা জল রক্ষা করবো? আমরা একটু ওর কাছ থেকে কমেন্ট শুনি, পরবর্তীতে দেখি কিছু ভেবে পাই কিনা। তুমি এখানে লেখা আছে সেভ ওয়াটার, কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি যে সবাই জল বাঁচিয়ে রাখে, আর জল যেন সবাই ব্যবহার করে। একদম, ও বলতে চাইছে জলের ব্যবহার। আমরা আমাদের এই যে এলাকায় আমরা জানি যে আমাদের জলের অভাব নেই, কিন্তু আপনারা জানেন না পৃথিবী গোল তো, অন্য পর্যায়ে এই গোল জায়গা থেকে জল পাওয়া যায় না। পৃথিবীর ওই সাইডে জল খাওয়া জল পাওয়া যায় না। আমরা যত কম ব্যবহার করবো তারা তত বেশি জল পাবে। আমরা এটা জানি না। ও সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছে সেভ ওয়াটার, জলটাকে সংরক্ষণ করে যতটুকু ব্যবহার করার ঠিক ততটুকুই ব্যবহার করুন, তার বেশি নষ্ট করবেন না। কারণ আমরা যত জল নষ্ট করবো তত অন্য সাইডে তত জল শুকিয়ে যাবে। অনেক ধন্যবাদ, তোমার দৃষ্টিভঙ্গি অনেক ভালো। এখানে নোংরা ডাস্টবিন নিয়ে বসে আছে, তুমি বাবা অনেক নোংরা, তুমি কি নোংরা কুড়াচ্ছ না কিন্তু নোংরা সরিয়ে বেড়াচ্ছ? কোনটা নোংরা কুড়াচ্ছ কেন? পরিবেশ পরিচ্ছন্ন করতে। পরিবেশ পরিচ্ছন্ন করতে নোংরা করাচ্ছ। দেখো এইটুকু ছেলে সে পরিষ্কার, তোমরা যেটা এই দুপুর টিফিনে লাঞ্চ করে অনেকে দেখলাম মাঠে ফেলেছে, ও কিন্তু সেখান থেকে মাঠটাকে পরিষ্কার করার জন্য ও ডাস্টবিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ওটা পরিষ্কার করতে গিয়ে ওর গায়ে নোংরা লেগেছে। তাহলে দেখুন, আপনি যে নোংরাটা খাওয়ার পরে ফেলে দিচ্ছেন, সেই নোংরাটা আপনার ছেলে বা আপনার সন্তানের মতো কোনো বাচ্চা এখানে কুড়াচ্ছে। তাই কেউ নোংরা ফেলবেন না, নোংরাটাকে অবশ্যই জায়গা ফেলুন। অবশ্যই এটাও বলতে চাইছে, তাই তো? একদম ঠিক। আপনি নোংরা কখনো নিজে একটা জায়গায় ফেলবেন, বিভিন্ন জায়গায় ফেলবেন না, ডাস্টবিনে ফেলুন, নাহলে আপনার সন্তানের মতো কেউ না কেউ নোংরা ঘুরাবে। এটা অবশ্যই খুব ভালো ধারণা, জোরদার আছে একটা নিয়ে অসাধারণ। যেমন তুমি তেমন সাজো। তোমরা এবার একা একা সারিবদ্ধভাবে একটু বাইরে চলে যাও, আমরা এবার নাম নির্বাচন করে তোমাদেরকে সবার জন্য একবার জোরদার একটা নিয়ে যাও। এই মুহূর্তে শেষ হলো আমাদের বিধানসভা।